খুতবার শুরুতে সূরা হাশর থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি? এই 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, কি বলেছেন, কি বলতে চেয়েছেন, এখান থেকে আমাদের শিক্ষা কি, এই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলেই পড়েন ইনশাআল্লাহ। সকলেই সামনের কাতারটা পূরণ করে নেন, এরপর থেকে পেছনের কাতার পূরণ করে বসবেন। সূরা হাশরের মধ্যে আয়াত হচ্ছে 24টি, রুকু হচ্ছে 3টি, এবং এই সূরা হাশর নাযিল হয়েছে মাদিনায়। কোথায়? মাদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 2টি পর্ব, একটি হচ্ছে মাক্কি আর একটি হচ্ছে মাদানী। তো এই সূরাটি মাদিনায় নাযিল হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের আনুগত্যের কথা বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, আমরা যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, যে প্রত্যেক ফজরের সালাতের পরে তাসবিহ তাহলিলের সময় পড়ে থাকি, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের কথা বলেছেন। এরপর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু মেসেজ দিয়েছেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, তোমরা শুনে রাখো যে তোমরা সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, এবং আগামী কালের জন্য তোমরা কি সঞ্চয় করেছো প্রত্যেকে এটা নিয়ে চিন্তা করবে। এরপর আবার বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কর্ম ফল সম্পর্কে অবগত আছেন। এখানে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, তার মানে এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, সব মানুষকে বলে নাই, ঈমানদারদেরকে বলেছেন। কাদেরকে বলেছেন? ঈমানদারকে, যারা ঈমান ভিতরে লালন করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা পরকালকে বিশ্বাস করে, পরকালের পুনরুত্থান জীবনকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করে বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? ভয় করো। এই ভয় করার অর্থ মুফাসসিরিনে কিরামগণ অনেকভাবে এটার ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা ফরজ করে দিয়েছেন তথা আদেশ করেছেন, আমর যেটাকে বলে, এই আদেশগুলোকে পরিপূর্ণরূপে মানতে হবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। এটা নামাজ হতে পারে, রোজা হতে পারে, সম্পদ যদি মোটামুটি জাকাত দেওয়ার পর্যায়ে যায় জাকাত দিতে হবে। এরপর অনেকের যদি হজ ফরজ হয়ে যায়, হজ ফরজ করতে হবে, এই হজটা আদায় করতে হবে। এরপর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পর্দার কথা বলেছেন, পুরুষদেরকেও বলেছেন, মহিলাদেরকেও বলেছেন। এই আদেশগুলো মানতে হবে। এরপরে কি? নিষেধ সমূহকে বর্জন করে চলতে হবে। নিষেধ কি? মানুষকে কষ্ট দেয়া। নিষেধ কি? সুদ ঘুষ খাওয়া। নিষেধ কি? অন্যের জমি অন্যায়ভাবে মেরে দেয়া। নিষেধ কি? অন্যের রাস্তা বন্ধ করা। যত অপকর্ম আছে ইসলামে হারাম হিসেবে যেগুলো আমরা জানি, এই সবগুলোকে মেনে চলার অর্থই হচ্ছে ইত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো। আরেকটি ব্যাখ্যা হচ্ছে ইত্তাকুল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব হচ্ছে সবথেকে ভয়ঙ্কর, সবথেকে ভয়ানক। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব হচ্ছে সবথেকে ভয়ঙ্কর। পৃথিবীতে মানুষ যা কখনো কল্পনাও করতে পারে নাই, যা আযাবের কথা জীবনে কল্পনাও করতে পারে নাই, এই আযাব আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য রেখেছেন। কোথায়? জাহান্নামে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই আযাব, এই যে ভয়, আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর যত কিছু সৃষ্টি করেছেন দুনিয়াতে, এরপরে আখিরাতে হচ্ছে জাহান্নাম। এই সবগুলোকে স্মরণ করে দেওয়ার জন্য
আমরা যেন বিপদে না যাই, আমরা যেন ফারিকুম ফিল জান্নাহ থেকে ফারিকুম ফিস সাইরে না যাই। এজন্যই আমাদেরকে প্রত্যেকটা ইত্তাকুল্লাহ দ্বারা আমাদেরকে সতর্ক করা হয়েছে। পরীক্ষার আগে টিচার যেমন বলেন, মনে রেখো কিন্তু পরীক্ষায় ভালো না করলে বাড়িতে বলে দেব, বেশি দুষ্টামি করলে বাড়িতে বলে দেব, সাবধান হও। তো বাড়ির কথা যখন বলে, বাড়িতে বিচার দেওয়ার কথা যখন বলে, তখন মানুষ একটু নিজেকে শুধরায় নেয় না? নেয়। আপনার আত্মীয় স্বজনকে বলে দেব, আপনার বাবাকে বলে দেব, আপনার গ্রামে এটা গিয়ে প্রচার করব, এই কথাগুলো যখন বলা হয় তখন মানুষ স্বভাবতই একটু নিজেকে শুধরিয়ে নেয় না? তো মানুষকে যেমন সাবধান করা যায় কিছু বাক্য দিয়ে, কিছু কথা দিয়ে, কিছু অঙ্গ ভঙ্গি দিয়ে, তো ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক জায়গায় বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তারপরে কি বললেন? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, যে তোমাদের প্রত্যেক ব্যক্তির উচিত যে তোমরা আগামী কালের জন্য কি সঞ্চয় করেছো এটা খেয়াল করা। আগামীকাল দ্বারা কি উদ্দেশ্য? আগামী বছর, আগামীকাল না, এই আগামী দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে কঠিন কিয়ামতের দিন, যেদিন বিভীষিকাময় পরিস্থিতি হয়ে আমাদের কাছে চলে আসবে। ওই দিন যেদিন কোনো ব্যক্তির পরিচয় মিলাতে পারবে না। ছেলে তার বাবাকে দেখে পালাবে, মেয়ে তার মাকে দেখে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাবে, কেউ ওই দিন কাউকে চিনবে না। আমি ইমাম হয়েছি, আপনারা মুসল্লি, আমি আপনাদেরকে ওই দিন চিনব না। যে পীরের কাছে যান, বিভিন্ন কিছু নিয়ে যান, বিভিন্ন কিছুর আশায় যান, ওই পীরও কঠিন কিয়ামতের দিন আপনার পরিচয় মিলাতে পারবে না, ওই দিন আপনাকে চিনবে না। ওই কঠিন কিয়ামতের কথা বলেছেন, যে ওই যে কিয়ামত আসতেছে সামনে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার প্রথমেই বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, মানুষের এই হিসাব দেওয়ার দিন অতি নিকটেই চলে এসেছে, তারপরেও মানুষ কেন গাফেল হয়ে আছে? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, হিসাব দেওয়ার দিন, কঠিন কিয়ামতের দিন। এরপর মালিক ইয়াউমিদ্দিন, যে আমরা সূরা ফাতিহায় পড়ি, বিচার দিনের মালিক, ওই দিন অতি নিকটেই চলে এসেছে, তারপরেও কেন মানুষ গাফেল হয়ে থাকে? তারপরেও আমরা কি হয়ে থাকি? গাফেল হয়ে থাকি। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে কিয়ামত অতি নিকটই? যুগে যুগে অনেক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সর্বশেষ যে নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন তিনি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার পরে তো কোনো নবী আসবে না, আসবে কি? আসবে না। কোনো নবী নাই, কোনো রাসূল নাই, কেউ নাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে মসজিদের ইমামগণ, তাফসির মাহফিলের বক্তাগণ, যুগ উপযোগী যারা আলোচনা করে সে আলেমগণ, হকপন্থী আলেমগণ, ওনারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহান বাণী, ইসলামের যে দাওয়াতটা ছিল, এই দাওয়াত ওনারাই দিয়ে থাকেন। তো নবী রাসূলরা আসবে না। তো নবী রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ইসলাম প্রচার করেছেন। সর্বশেষ আল্লাহ রাসূলের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবন বিধানে কোরআন নাজিল করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তো জানেনই যে যেহেতু শেষ নবী, যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাব দিয়ে আর যতদিন মানুষ বেঁচে থাকে, যতদিন কিয়ামত হয় নাই ততদিন পর্যন্ত মানুষ এই অনুযায়ী চলতে থাকবে। যেহেতু এটা শেষ কিতাব, এখানেই তো শেষ দিনের একটা সুসংবাদ মানুষকে দেয়া লাগবে না? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হিসাব দেওয়ার দিন মানুষের অতি নিকটেই চলে এসেছে, তারপরেও মানুষ অত্যন্ত গাফেল হয়ে থাকে ওই দিন সম্পর্কে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের প্রত্যেকের উচিত ওই কঠিন কিয়ামতের দিনের জন্য তোমাদের কিছু সঞ্চয় করা। কি সঞ্চয় করবেন? ইবাদত বন্দেগী করে সঞ্চয় করতে হবে, ব্যাংকের সঞ্চয় নয়, গ্রামীণ ব্যাংকের সঞ্চয় নয়। এরপরে আমরা অ্যাকাউন্ট করে যে ব্যাংকে সঞ্চয় করি ওই সঞ্চয়ের কথা বলা হয় নাই। এখানে কিয়ামতের দিনের সঞ্চয়ের কথা বলা হয়েছে। সঞ্চয় কি? আপনার সালাত। আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের জন্য যে হাজিরা দিতে আসেন মসজিদে দিনে 5 বার, এটা হচ্ছে আপনার সঞ্চয়। প্রত্যেক নামাজের পরে আপনি যে তাসবিহ তাহলিল পাঠ করেন, সূরা ইখলাস তিলাওয়াত করেন, আরো অন্যান্য আমলগুলো করেন, এগুলো হচ্ছে আপনার সঞ্চয়।
নফল ইবাদত, কোরআন তেলাওয়াত করি, রাতে তাহাজ্জুদ পড়ি, নির্দ্বিধায় নিঃস্বার্থে মানুষকে দান করি, মসজিদে দান করি, কালভার্ট, এরপরে ব্রিজ নির্মাণ করে দেই মানুষের জন্য, গরিব মিসকিনকে নির্দ্বিধায় খাদ্য দিয়ে দেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন ব্যক্তিত্ব হওয়ার জন্য। এগুলো হচ্ছে আপনার কি? সঞ্চয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে তোমরা ওসিলা তালাশ করো। এই ওসিলা কি? ওসিলা আপনার নামাজ, রোজা, তাসবিহ তাহলিল, মানুষের খিদমত, মানুষকে ভালো নসিহা করা, ছেলে মেয়েদেরকে ভালো ওসিয়ত করে যাওয়া, এগুলো হচ্ছে আপনার কি? সঞ্চয়। এখন আপনি নিজেকে একটু চেক করেন তো, নিজেকে একটু প্রশ্ন করেন যে আল্লাহ যে আপনাকে বলেছেন কঠিন কিয়ামতের দিনের জন্য তোমরা সঞ্চয় করো, আপনার কি সঞ্চয় আছে জিজ্ঞেস করেন। সারাটি জীবন অনেক টাকা ইনকাম করেছি, ব্যয় করেছি এর থেকে দ্বিগুণ। 1 লক্ষ টাকা কি আছে যা আল্লাহর জন্য দান করেছি আজীবন মিলে? দেখেন, নাই। কিন্তু আছে? 50,000ও নাই। দেই তো মাত্র 5 টাকা, দেই তো মাত্র 10 টাকা, 20 টাকা, 2 টাকা, 1 টাকা, এগুলো দিয়ে 5,000 হতে আরো 5 বছর লাগবে, ঠিক কিনা বলেন? তো দেখেন, অনেক টাকা ইনকাম করলাম, কিন্তু আজ পর্যন্ত সব হিসাব করে 5,000 টাকাও মসজিদে এখনো দিতে পারি নাই। আল্লাহ রাসূল বলেছেন, যারা ইতিমের মাথায় হাত বুলিয়ে দেয় তাদের গুনাহকে মাফ করে দেয়া হয়। তো আপনি জিজ্ঞেস করেন, চেক ইউর সেলফ, নিজেকেই একটু চেক করেন, নিজেকে প্রশ্ন করেন যে কতটা গরিব মিসকিনকে আপনি খাদ্য দিয়েছেন বলেন। ফকির যখন বাড়িতে আসে 1 মুঠ চাল দিয়ে দেয়, উনিও নিয়ে চলে যায়, উনিও জানে মানুষ এতটুকুই দেয়, তা নিয়েই সে খুশি, ঠিক কিনা বলেন? এভাবে দেখেন, 20 কেজি চালও কিন্তু এখন পর্যন্ত হয় নাই। এরপর কি? ধান একটু দান করি মসজিদে, বা ওসরের যে ধান দেয়া লাগে এটা দেই। তো ধান দিয়েছি বটে, পাতা নেই বেশি, অর্ধেক। সব মিলাই দেখবেন এখন পর্যন্ত হয়তো 1 মণ ধানও আল্লাহর জন্য দেয়া হয় নাই। তাহলে আমরা কি সঞ্চয় করলাম নিজেকে জিজ্ঞেস করেন তো। চেক ইউর সেলফ, নিজেকে একটু জিজ্ঞেস করেন যে কঠিন কিয়ামতের জন্য কি আমি সঞ্চয় করলাম, কি আমল আমার আছে, কি সদাকা আমার আছে, কি নিঃস্বার্থভাবে সমাজ, দেশ, জাতির জন্য কি কাজ করে গিয়েছি? কোনো কাজ নাই, কোনো সম্পদ নাই, কোনো টাকা নাই। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে আয়াত দিয়ে একটি সুন্দর কাজের কথা বলেছেন, আমরা কি এটা এখন পর্যন্ত করতে পেরেছি? পেরে উঠি নাই এখন পর্যন্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলেছেন তোমরা আবার আল্লাহকে ভয় করো। তার মানে কি? কিয়ামতের কথা স্মরণ করো, জান্নাতের নিয়ামতের কথা স্মরণ করো, এরপরে বুকে উৎফুল্লতা অনুভব করো। এরপর কি? ওয়াত্তাকুল্লাহ দ্বারা বুঝিয়েছেন জাহান্নামের আযাবকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ দ্বারা বুঝিয়েছেন যে কঠিন কিয়ামতের দিন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যে অনেক ব্যক্তির আমলনামা ডান হাতে আসবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি, এবং অনেক ব্যক্তিদের আমলনামা বাম হাতে আসবে অথবা পেছন দিক থেকে আসবে। ওই দিনের কথা স্মরণ করেন, ওই বাক্যগুলোর কথা স্মরণ করেন, ওই বিভীষিকাময় পরিস্থিতির কথা স্মরণ করেন। জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলেছেন ডাইরেক্ট একটি আয়াতে 2 বার বলেছেন ভয় করো এবং ভয় করো। এমনি কি বলেছেন? আপনি আজকে ওখানে যাবেন, আমরা স্বাভাবিকই বলি যাবেনই, কিন্তু 2 বার বলি না। কেন বলি? যেতেই যে হবে, তাগিদ যে জোরালো, এজন্যই বলে। তো এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে 2 বার বলেছেন ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে কি বললেন? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যাই করো সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভুলে গিয়েছেন, তারা নিজেরা নিজেদেরকে ভুলে গিয়েছে। উলাইকা হুমুল ফাসিকুন, এবং ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে কি? ফাসিক। আমরা অনেক ব্যক্তি আছি না যারা দেখবেন আজীবন ভরের জন্য, আজীবনের তরে আল্লাহকে ভুলে গিয়েছি,
ভুলে গিয়েছে জন্যই মসজিদে হয়তো শুক্রবারে আসি, 5 ওয়াক্ত নামাজে আসতে চাই না। এটা মনে করি যে হুজুরে এগুলো বলেই, হুজুররা তো নামাজের কথা বলবে না, আমরা তাকে হাদিয়া দিয়ে রেখেছি মসজিদে, সে আসবে বলবে, এটা তোর কাজ, এটা ওনার কাজ, উনি এটা করবে নেই। এভাবেই মনে করে করে আমরা, দেখেন আমাদের বয়সটা কত হয়ে গেল, 40-50 বছর হয়ে গিয়েছে। আর হয়তো আল্লাহ না করুক, কেউ জানি না কার হায়াত কতদিন আছে, হয়তো হতেও পারে আর 1 মাস হায়াত আছে না নাই, থাকতেও পারে, হয়তো 10 বছর বাঁচবো। আপনাকে যদি ইন্ডিকেট করে বলা হয় আপনি আর 20 বছর বাঁচবেন, আজকে থেকে আপনি দিন গণা শুরু করে দিবেন, কিন্তু জানি না যে তাই, জানি না যে আমরা কতদিন বাঁচবো, এই জন্য এটাকে ডিপলি আমরা ভাবি না। কিন্তু যদি আজকেই বলা হয় আপনি আর 30 বছর বাঁচবেন, আজকে থেকে আপনি দিন গণা শুরু করবেন। আপনাকে যদি বলা আপনি আর 5 দিন বাঁচবেন, আপনি পাগল হয়ে যাবেন, মসজিদ থেকে বেরিয়ে হবেন না, বলবেন যে সব কি হয়ে যায়, যাক আমি আমার নিজের জন্য আল্লাহর জন্য একটু দোয়া করি, একটু কেঁদে কেঁদে দোয়া করি। এমন হবে না বলেন? যদি আমরা এটা ভাবতাম, যদি এটা আমরা ডিপলি চিন্তা করতাম, অবশ্যই কিন্তু এটা আমরা করতাম যে মসজিদ থেকে বের হওয়া যাবে না, যা দেনা পাওনা সব মানুষকে বুঝিয়ে দিতাম। গত 2-1 দিন থেকে ফেসবুকে একটি ভিডিও বারবার সামনে আসছে। এক ভাই তার জীবনের শেষ মুহূর্তের প্রহর গুনছে, এখন হয়তো মারা যাবে, একেবারে শেষ সময়। তো তার এক ভাই এসে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে। কেন? সে একটা সময় ওই ভাইয়ের কাছ থেকে অনৈতিকভাবে, অন্যায়ভাবে জমি মেরে দিয়েছিল। হয়তো সে জমি নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু শেষ সময় সে ভুল ভেবে মাপ চাওয়ার জন্য ভাইয়ের কাছে এসেছে। ভাই 2 বার, কথা তো বলতে পারেন, এখন মারা যাবে, 2 বার হাত তুলে বলছে না, ক্ষমা করে দেয়া যাবে না। 2 বার হাত ইশারা করে দিয়ে হাত নামাইছে, দ্বিতীয়বার আবার হাত উঠাইছে, দিয়ে কি বলছে? না, মাফ হবে না, বলেই মুখ ফিরাইছে। এরপর ডিরেক্ট সঙ্গে সঙ্গেই ইন্তেকাল করছেন। তাহলে ওই ভাই কি মাপ পেয়েছে? মাপ কি করে দিয়েছে? দেয় নাই। স্পষ্টভাবেই সে মাপ পায় নাই। সে কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে মাপ পাবে না। সে যদি 100 বার হজ করে আসে, ওই সম্পদ দিয়ে পাবে? ওই সম্পদ দিয়ে যদি এতিম মিসকিনকে একদম খাওয়ায় এবং তাদের জীবনের ভরণ পোষণের ব্যবস্থা করে দেন, তারপরেও কি ওই ভাই মাপ পাবে? পাবে না। এজন্য আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। আজকে আল্লাহকে ভুলে যাওয়ার কারণেই আমরা জাহান্নামের পথ বেছে নিয়েছি। জাহান্নামের পথ এজন্যই বেছে নিয়েছি, আল্লাহকে যে মানি না, কোরআন যে পড়ি না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে দেবে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি তার নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবে না। তার মানে আপনাকে আগে চেষ্টা করতে হবে, এরপর দোয়া করতে হবে, তারপরেই তো আপনি হেদায়েতের পথে আসবেন, ঠিক কিনা বলেন? আপনি যদি চেষ্টা নাই করেন, আল্লাহ কি আপনাকে এমনি হেদায়েত দিয়ে দিবে না। তো এটা যেন আমরা মনে রাখি, আমরা যেন আল্লাহকে বেশি বেশি ভয় করি, দান সদাকা করে করে যেন আখিরাতের সামান গোছাতে পারি। চলে যেতে হবে আমাদের সবাইকে আমাদের আপন ঠিকানায়, এই পৃথিবীর সবকিছু ছেড়ে। এই জন্য আমরা যেন বেশি বেশি আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওসিলা রেখে যেতে পারি, যে ওসিলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কঠিন কিয়ামতের দিন মাফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।